জিমের সাথে তোমার রিলেশনটা ছেড়ে দেওয়াই উচিত। আর সত্যি বলতে আমি তোমাকে লাইক করি। লাইক করে ওটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তো জিমকে আমি কেন ছাড়বো? কিন্তু এতক্ষণ সাইড এসে কি কথা দিদি? ভালো বলছি তো, যাও। এমনি কথা বলছি তো কি হয়েছে? হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালো আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও। আর কি ভিডিও সেটা অবশ্যই থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকে করতে চলেছি আবার সেই ইরফানের উপরে প্র্যাঙ্ক। তো কি প্র্যাঙ্ক করব সেটা দিদি আজকে মেন ক্যারেক্টার দিদি, ঠিক আছে? তুমি আজকে পটাবে, ঠিক আছে? বলবে যে জিমের সাথে রিলেশন রাখার কোনো দরকারই নেই, ঠিক আছে? এরকম কিছু দিয়ে পটাবে। আর ও এখনো আসেনি, সুবিরদারও এখনো আসেনি, তো আসুক। যেহেতু ইরফানের গাড়িটা খারাপ হয়ে গেছে ওই জন্য সুবিরদা গেছে আমাদের গাড়িটা নিয়ে ইরফানকে আনার জন্য, আর আমরা এসেছি টোটোতে সবাই মিলে। তো যাই হোক চলো, আর আসুক, এক্ষুনি চলে আসবে, কারণ এখান থেকে ওর বাড়ি বেশিটা দূর না। চলো ক্যামেরা সেট করে নিই, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি। তো হ্যালো তো গাইস, ফ্রেন্ড আমরা কিন্তু ক্যামেরা সেট করে নিয়েছি। আর হ্যাঁ, ওরা এখনই আসবে। এখন তো এখন আমরা ক্যামেরাটা সেট করে বসে আছি, আর অনেকক্ষণই হয়ে গেল কিন্তু এখনো আসছে না। তো যাই হোক, ওরা ওরকমই বলবে এখন আসছে, এখনই আসছে, 10-15 মিনিট হ্যাঁ লাগবে, ঠিক। এরকম করে। আর আজকে পুরো ধামাকা হতে চলেছে, আর Guys, একদম অন্যরকম প্র্যাঙ্ক আজকে, মানে কি বলবো, তো চলো, আমি কিন্তু রাস্তা থেকে বারবার দেখছি আসছে কিনা। তো যাই হোক খুব মজা হবে, ভেলতার হতে চলেছে। দেখা যাচ্ছে সুন্দর তো। এমন জায়গায় আজকে ক্যামেরা সেট করেছে কারোর বোঝার ক্ষমতা নেই। বাবার ক্ষমতা নেই। আমি একটু ঠিক করি। কি করবে তুমি বলো তো? আসবে তো সঙ্গে সঙ্গে তুমি ওই সাইডটাই নিয়ে যাবে, দিয়ে বলবে আমরা ভিডিও বানাবো, বা এক সাইডে নিয়ে এই সাইডটাই যাবে, দিয়ে বলবে যে তুমি জিমের সাথে রিলেশন। আর জোর থাপ্পড় তোমাকে মারবে না, তুমি একটু গায়ে পড়া আস্তে আস্তে ওদিক তাকাও। হ্যাঁ আমাকে তো তোদের ওই মনে হয়, আমি জানি। তুমি একটু সিরিয়াস থাকো, হেসো না তুমি। এই চ ভিডিও বানাই। চলো ভিডিও বানাই। গাইস কি সুন্দর লাগছে তোমাকে। দাঁড়াও তো তোমরা, আমার গাড়িটা কি করেছে মা। কি করেছি গাড়ি? এক খাওয়া দেবো। যাবো তারপরে তো আনতে হবে। এতক্ষণ লাগে আসতে তোমাদের? ইসকো বল। কখন বলেছো? বাড়ি কত দূর জানো না তুমি? ও লেট করেছে। তোর বাড়ি কত দূর তুমি জানো না? কত দূর তুমি জানো না? কত দূর তাই? দেখ রাখো। খারাপ তাই। গাড়িটা খারাপ তাই। হ্যালো, চলো ভিডিও বানাই। এরকম চলো একটু দেখি, তোমার সাথে কথা আছে। চলো। হ্যালো। বলছি তোমাকে আমি কিছু বলতে চাই, খারাপ ভেবো না। দেখো আমার মনে হয় না জিমের সাথে তোমার রিলেশন রাখাটা মানে কোনো মানে হয়। কেন? ও নিজেই বাচ্চা, ও এইসব ব্যাপারে কিছু বোঝে না। তাই কি? দেখো আমি যেটাকুনি জানি আমি তোমাকে বলছি, ওর বাড়ির থেকে কখনোই মানবে না, ঠিক আছে? হয়তো কেন মানবে? এখন হয়তো মানছে, বাট আমি তোমাকে বলে দিচ্ছি ওর সাথে তোমার যদি ভাবো যে বিয়ে হবে বা এরকম, এগুলো কিছু হবে না। কেন হবে না? হবে না, আমি যেটুকুনি জানি বা দেখেছি। দেখো আমি যেটা বলছি, আমার মনে হয় না, ও বাচ্চা, ওই সব কিছু বোঝে না। ওকে মানে এখান থেকে মানে তোমার এই রিলেশন থেকে তোমাকে ওকে ছেড়ে দেওয়াটাই ভালো। রিলেশনে তো আছে এখন, না পরে দেখা যাবে সেটা। দেখো আমার মনে হয় না। কি কথা বলছো এতক্ষণ ধরে? আরে দাও কিছু না। আসছি চ। ভালো কথাই বলা। যাও যাচ্ছি। যাও। বলছি তো যাও। আসছি চ। এত কিসের কথা ছেড়ে না তুমি? দেখো আমি ভালো কথা বলছি, ওকে ছেড়ে দাও, ওটাই ঠিক আছে। কেন ছাড়বো কেন? তোমাকে এতটাও তো তুমি বাচ্চা না, তুমি সবই বোঝো আমি কেন বলছি। দেখো দেখো রিলেশনে আছি এখন, আপাতত রিলেশনে আছি, পরে দেখা যায় সেটা। ও রিলেশনে কিছু বোঝে না বুঝুক, যখন গিয়েছে নিশ্চয়ই বোঝে। না, এটা তোমার মনে হয় এখনকার যে টাইমে কে জানে না এসব? এখন ও সবাই জানে না এসব। দেখো ও যেরকম, ও এইসব ব্যাপারে কিছু বোঝে না। আর সত্যি বলতে আমি তোমাকে খুব লাইক করি, দেখো জিমের সাথে তোমার রিলেশনটা ছেড়ে দেওয়াই উচিত। আর সত্যি বলতে আমি তোমাকে লাইক করি, আর আমি বর্ধমান থেকে এসেছিও একমাত্র তোমার জন্যই এসেছি, এটা সত্যি কথা।
দেখো আমি লাইক করি, এবার এটার মধ্যে কেন কিসের জন্য এটা তো আমি বলতে পারবো না। এ মা, তো সে যাই করো লাইক করে ওটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তো জিমকে আমি কেন দেখো আমি তোমাকে যেটা বললাম আমি খারাপের জন্য বলিনি, ও বোঝে না কিছু এইসব ব্যাপারে এখন। সে না ঠিক আছে। রিলেশনে গেছে বোঝে না মানে সবই বোঝে, এখনকার টাইমে কে কি বোঝে না এসব। কি ফায়দা, ওর বাড়ি থেকে কেউ পরে গেলে মেনে নেবে না, তোমার পরে সে সাথে কিছু ব্যাপারটা হবে না, সেটা তো আমি ফালতু ছেড়ে দেওয়াই উচিত না। একটা যত দিন যে একটা এ বাড়ে না। আসছি। কিছু না, একটু কথা বলছিলাম। দেখো আমি যেটা বললাম একটু ভেবো, আর সত্যি বলতে আমি বর্ধমান থেকে যদি আসি তো খালি তোমার জন্যই এসেছি। তা আমার জন্য সে এমন হয়, তুমি তো জানো। এবার তুমি তো জানো এখন যদি রিলেশন আছে। আমি জানি, আমি এটা বলিনি যে আমি জানি না, বাট এখন দেখো আমি যদি আমার এখন ফিলিংস থাকে তো আমি কি করব? আমার কিছু করার নেই না। আজকে আমি ওর জন্য তোমাকে বললাম, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাকে বলবো, বাট ও কি ভাববে বলো? ও কি ভাববে বলো সেটা যে- পরে দেখা যাবে। যে এখন দিদির যেটা আমি সাথে- চাইছি সেটা যে ওর দিদির সাথে তুমি ওখান থেকে এসছো, দাঁড়া যাচ্ছি, যে তুমি ওর দিদির সাথে ওখান থেকে আমার এসছো, ভালো লাগতেই পারে না, এটা ওর বলার কি আছে? যাচ্ছি দাঁড়া, যাচ্ছি যাচ্ছি। এত কিসের কথা এখানে? আরে যাচ্ছে, এটা ভালো কথা হচ্ছে। যাও। আসো এদিকে, আসো যাচ্ছি, ভিডিও করি। ইরফান, কি এত কিসের কথা? আমি হ্যাঁ, এখানে খারাপ লাগার বিষয় না, বিষয় না। কি কথা হচ্ছে আমার সাথে বলো? তা ওরা কথা বলছে মানে খারাপ লাগার কি বিষয় আছে? ওরা কি কথা যাও বলছে? যাও এমনি হয়তো যাও, তোদের নিয়ে হয়তো যাও। কথা তারা বলছে। আমার নিয়ে বলছো ঠিক আছে, কিন্তু এতক্ষণ সাইড এসে কি কথা ভালো দিদি? ভালো বলছি তো, যাও এমনি কথা বলছি, তো কি হয়েছে? সাইড ঠিক এসে আছে, কি তুই আয়। যাও 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 আমরা- এমনি কথা বলছি। কি কথা তাই কি আমাদের হয়েছে মধ্যে বলো? বলো, আমাদের মধ্যে আমার এই সেটাই বলছি, ক্যামেরাটা দাদা দেখো। আমাদের মধ্যে বলো। আমার ক্যামেরাটা এনে দাও না। সব কথা সবার সামনে বলা যায়? এই যাও ফেসবুকে যাও, আমি বলছি যাও, যাও আমি যাও, এ বুনু বুনু ওই ওইদিকে যাও, এই যাও, তাই যাচ্ছি আসলাম তো, যাচ্ছি এত যাচ্ছি কষ্ট যা করে নিয়ে তো হ্যাঁ। এখন তাড়াতাড়ি আয়। যা যা যা। দেখো আমি তো তোমাকে বললাম, আমি আর কি বলবো বলো? কি বলে, দেখো এটা তো ঠিক না, না একজনের সাথে রিলেশন আছি। তো ও হুট করে এই cheat, সেটা ওর এই cheating বয়সে এটা চিটিং বলে না, ও বোঝে না এই বয়সে এইসব না, কিছু, ও বুঝি, বোঝে না। তবুও ওর একটা ফিলিংস তো আছে না একটা। এবার দেখো ফিলিংস না আছে, এবার আগে গিয়ে তো তোমাদের, আমি বলছি দেখো তোমাদের বিয়েও হবে না, কিছুই হবে না, তাহলে এই ফিলিংস এর কোনো মানে তো হয় না না? কেন হবে না? আমি যেটুকুনি জানি বা বুঝি আমি সেই আন্দাজে তোমাকে আমি বললাম। সেটা করে দেখাবো, তোমার মনে হয় তুমি করে দেখাতে পারো? অবশ্যই, কেন পারবো না? সত্যি বলতে আমি 2-3 দিন এখানে এসেছি, আমার এত ভালো লেগে গেছে যে আমার, সে তো সবাই তুমি লাগতেই পারে, বুঝতেই পারছো। লাগতে পারে, সে সবারই, ধরো সবার একটা পছন্দ আছে, ঠিক আছে, কিন্তু আমি দেখো ওকে চিট করতে চাই না। দেখো এটা চিট কিছু না, ও না বোঝে চিটিং, না। এটা চিটিংই বলে, কারণ একবার- ওকে না জানিয়ে ওর বলা- তুমি একবার তোমাকে ট্রাস্ট করতে টাচ পারো, করে দেখো, দেখো টাচ করে না দেখলে কিন্তু প্লিজ সমস্যা হয়ে একবার যাবে। শোনো। না এই কি করছো এসব তুমি? আরে কি ওর হাত ধরছো কেন তুমি? হ্যাঁ, হাত ধরে নি এখন, আর কি ধরে তুই নি। ভিডিও বানাতে এসে এসব কি কি করছিস? হচ্ছে, কি হচ্ছে? ভিডিও হাত আরে, ধরছো? তুমি তো হাত জানো, আমি তুমি ধরিনি। তো জানো যে কে ধরেছে হাত? দাঁড়া, আমি ওদি, আমি তো দেখি তুমি তো জানো যে ও জিমের সাথে relation দেখেছো আছে, কে তাহলে ধরেছে? তুমি কে ওর হাত আমি ধরে দেখিনি তো, ধরছো কে হাত ধরেছে? জানি না? আমি তো দেখলাম আমি কি এখন। বললাম? মিথ্যা কথা বলছিস, তুই মিথ্যা তুই কথা ওর হাত বলছিস। ধরেছিস? চার প্রেম দিতে জানে সাথের বলিদান ভালো তুই ওর হাত ধরেছিস কেন? ধরি তুই তুমি এরকম আমি জানতাম না। আমি কি করবো? হ্যাঁ, তুমি এরকম আমি জানতাম না। সরো, হাত ছাড়ো আমার। এই কি করলাম আমি? আর তুই বা কেমন? আমি জানি না তুই কিন্তু, তুই ওর হাত ধরেছিস কেন? বেশি বেশি হচ্ছে। বলো। দেখ তুই সব তুই আমার বান্ধবী, সিরিয়াস নিস না। সিরিয়াস না কথা তোমার? ধরেছিস? আমার হাতে হাত দিয়ে কি কথা? তুই যদি তুই হাত যদি দিয়ে আমার চিনি না মানে? তোমার যদি সেরকম মানসিকতা জ্ঞান থাকতো, ওর মানে কি করলাম আমি? তুমি বলো শুধু। তোমার যদি সেরকমই কি তুই করলাম? বা কিরকম তুমি হাত ধরে আমি হাত আমি হাত ধরতে দিইনি। হাত এখান থেকে। এই তুমি দেখলে না হাত ধরিস না? দাঁড়া দাঁড়া, আমার কথা শোনো। তুমি খুব খুব করো না ইরফান। এই শোন, ইরফানের দোষ না, ঠিক আছে? আমি দোষ কিছু না, করিনি। ও যদি সেরকম মনে থাকতো এখানে সে গল্প করতো না। ইরফানের কি করে দোষ আছে? আমার দেখে ডেকে তো নিয়ে নিয়ে এসেছে। এসো। আচ্ছা আমার হাত ধরবি না, আর কোনো না হাত ধরবি না। কিসের দোষ? টাচও করবি না আমাকে। তোমার আত্মীয় আর হয়, তুই বা তাই কিরকম আমি তুই ওর সাথে কেন দেখ, তোরা এখন এরকম করলে আমি কি করব? আমার সাথে ভালো লাগে আমি ওকে ওটা বলেছি। কি? কি বলছো? আমি হাত ধরিনি। আমি সে ধরিনি। আমা- উনি সে দেখে, দাদা তুমি দেখেছো? তুমি বা কিরকম ভাই? আমি আমি ধরিনি। তোমার মানে আমি সবসময় তোমার ওই সাপোর্ট করি। আমি জানো তো? ধরিনি। আর ধরতে তুমি গেলে আবার আমি- ধর। ও তোমার একটা চড় মারলি পরে আমার সামনে আমি ওরা দুটো চড় মারি।
তা আমি তো আর ধরতে তুই জানি তো না। মানে কি বলবো, তোর ওরে ভালো লাগে, এটা কোনো কথা হলো? মানে ভাল আসলে লাগতেই তুমি পারে। বলতে চাচ্ছো। ভালো লাগতেই পারে, মুখের সেটা কথা। আলাদা ব্যাপার, ভালো লাগতেই পারে। তোর ভাই হিসাবে তুই ভাই বলিস যারে, তুই এসে কি করে আমি বলিস? ওকে আজ পর্যন্ত ভাই বলেছি? এদিকে আয়। ভাই বলেনি? না কোনোদিনও তো দেখিনি ভাই বলতে, ইরফানই বলে। আমি ভাবি যে ছোট মনে হয় তার জন্য ইরফান বলে। দেখো তা তুমি আসলে কি বলতে ওর চাচ্ছো? ক্যারেক্টারটা দেখো কিরকম। আমি বলেছি যে তোর মনে হচ্ছে নাকি এরকম মেরে দিবি, ঠিক আছে? আমার হাত ধরবি না, আমাকে তো ডেকে আনলো। হাত ধরবি না আমার। ডেকে দেখো, আনলো। আমার তোর একটা পছন্দ, চরিত্রটা আমি আজকে ওকে দেখে নিলাম, বলেছি। বুঝলি? এবার ওটা এইটা ওর তুমি ব্যাপার ওকে না। বলেছো এখন? হ্যাঁ তুমি তো বলেছি। জানো ওর সাথে রিলেশন আছে, তাহলে এই কথাগুলো কেন বলছো? ও কি বোঝে? ও বাচ্চা মানুষের রিলেশনের কি বোঝে? তুই কি বুঝিস? দেখ আমি যথেষ্ট বড়, অনেকটাই বুঝি। হ্যাঁ, ওর বয়সটা দেখ আর তোর বয়সটা দেখ, তো কি হয়েছে? ভালোবাসার বয়স দেখে নাকি কেউ? তাহলে ও বয়স দেখবে কিছু জন্য, তাহলে ওর ভালোবাসে। ও বোঝে কিছু? কি ও করবো ভাই? বুঝুক না বুঝুক সেটা ওদের ব্যাপার। কিছু বুঝি না তো, ও রাজি হয়ে গেছে অবশ্যই এতক্ষণে। তাহলে যাও তোমরা এবার বিয়ে করে নাও। তাহলে যাও তোমরা এবার বিয়ে করে নাও। ও বলেছে যে তোর সাথে তোকে ভালো লাগে, তা তুই হ্যাঁ বলে দিছিস? কে বলেছে? হ্যাঁ? হ্যাঁ যদি না বলিস তাহলে হাত এত হ্যাঁ, তাহলে তুমি এতক্ষণ ধরে আমাদের কাছে ডাকো না যে দেখো জিম কি কথা বলছে। আর ওর মধ্যে অনেক কথা ছিল, ওই যে আর ওর মধ্যে অনেক কথা তোমার যদি ছিল। সেরকম হয়, তুমি ডাকতে যে জিম দেখো আরে কি অন্য বলছে। কথা বলছিল ওর মধ্যে, ঠিক আছে? ওই জন্য তার আমি মানে আমি এখন দেখ, এখন আমি কিন্তু জিমের সাপোর্টে থাকবো। জিমের সাপোর্টে থাকবো এখানে কারণ আমার দোষ কোথায়? কারণ তোর দোষ আমার তো। দোষ কোথায়? তুই তাহলে তো ও যখন বলেছে আরে ধরতে গেলাম বারণ করে দিলাম। আমি দেখিনি তুই হাত ধরে দাঁড়িয়েছিলিস। আমি হাত ধরিনি, ঠিক আছে? হ্যাঁ। ধরতে গেলাম। হাত ধরিস মানে, হাত ধরিস মানে, मैं तो कर लूं सबर माने হাত ধরিস মানে। ধরতে গেলাম বারণ করেছি। ধরতে গেল তুমি দূরে ডাকলে না কেন? এখন দূরে যাচ্ছিস কেন? দূরে যাচ্ছিস কেন? কাছে রাখতে কি বলবো হচ্ছে? ওর কাছে যাবি, যা যা। যা যা দূরে দূরে যাচ্ছিস কেন? যা হ্যাঁ? যা। ছড়া কিন্তু ভাই দেখ বেশি বকবে। তা দূরে দূরে দাঁড়াচ্ছিস কেন তুই আমার থেকে? ও কি বেশি বকবে না? হ্যাঁ? আর ও বেশি বকবে না মানে? আমার দোষ, তোমার বান্ধবী আমার হাত ধরছে, আমি কি করব? আমি না করেছি। তা হাত ধরতে দে, তোমরা যখন ওই কথা বললো তুমি তখন কেন ডাকলে না আমাদের? আর ওর মধ্যে আরো কথা হচ্ছে। হাত ছাড় তুই। তোমার হাত ধরার অধিকার নেই। তোর হাত ধরার, দেখ আমার যেটা মনে ছিল আমি বলে দিয়েছি। তোর হাত ধরার অধিকার আমি এটা এখন কোনো আর কথা হলো? না কথা আবার কি আছে? তোর কাউকে ভালো লাগবে তুই বলবি না? ভালো লাগতেই পারে, কিন্তু আজকে সেদিকে ওর দেখতেছি যে আমার বোনের সাথে ব্যবহারটা আমি কি করে দেখিনি। কি বলতেছিস? করব? এই তোর দেখ, চরিত্র ঠিক নেই, জানিস? তোর চরিত্র গর্ব। ওর দোষ দিয়ে লাভ নেই, ঠিক আছে? ওর দোষ দিয়ে কোনো লাভ আছে? তা ওরও তো তোমার একটা ভুল ভাই, তুমি এই কেন দাঁড়াও, ডাকলে না? আমি ওটা দিয়ে আসবো বাড়ি, ওটা দিয়ে আসবো আর দিয়ে আসবো আসবি না। না। আমার দরকারই নেই ওর সাথে রিলেশন রাখার। আমি দেখে নিয়েছি। আমার হাত ছাড় কিন্তু। গায়ে হাত আর দিও। তুই আমার হাত ধরবি না। না, আমার হাত ছাড়। ধরবো। এবার থাবা খাবি জানিস? ভালো লাগছে তো? এখন থাবা খাবি মারো। না। ভালো লাগছে বল। তোকে মারার আমি কেউ না। ও তো নতুন পেয়ে গেছিস না? তোর কি ব্যবহারটা বল, আমি আমি- আজকে না তোমার- দিদি না আসলে আমি তোর ব্যবহারটা চিনতে পারতাম না। তোমার আত্মীয় তাই তো আমাকে ডাকলো। আত্মীয় কি তুই বলবি না আমাকে যে দেখো দিদি কি বলছে? তোমার নামে আরো কথা হচ্ছিল, তাই জন্য আমি ডাকিনি। আর ও সেগুলো আমার সামনে বলা যাবে না? তুই কি মনে করিস আমার? তুই বলো তো আমরা। কি কথা হচ্ছে? হ্যাঁ? ওই নিয়ে আমার হাত ছাড়তে বলেছি, দিদি আমার হাত ছাড়তে বলো। না, হাত ছাড়বো না। কথা হচ্ছিল এই যে রিলেশন। দিদি হাতটা ছাড়তে বলো। পরে গিয়ে কি হবে সব নিয়ে কথা। পরে কি হবে ভবিষ্যতের সেটা কথা তুই বলছিস? বলছিস। ভবিষ্যৎ তুই এখন ভবিষ্যতে চলে যাচ্ছিস? হ্যাঁ, তুই দিন রিলেশনে গেলে ভবিষ্যতে আমি চলে জানি। যাচ্ছিস। আর একটা রিলেশন করতে যাচ্ছিস? কে যা জানে? এখান থেকে। না। হাত ছাড়ো, না, হাতটা ছাড়ো, না, হাতটা ছাড়ো। কেন ছাড়বো? দিদি হাতটা ছাড়তে বলে এবার। কেন? তুমি আমার বোনের হাত ছাড়ো। আমি কি করলাম ছাড়ো, দিদি? ছাড়ো। ছাড়। তুমি আমি আমি সত্যি চাই না তোর সাথে রিলেশন রাখতে। আর তুই ওরা মারছিস কেন রে? লোকের ছেলে গায়ে তুই হাত দিবি কেন? এই চলে গেলাম, এটা দিয়ে আসবো বাড়ি, ঠিক আছে? তাও তো ঠিক, এখন লোকের বয়ফ্রেন্ডও। সত্যি তোমার ব্যবহারটাও না আমি আজকে চিনি নিলাম। কি করতাম যে আমি সবসময় ও অতটা ভাবতো না তোমার ব্যাপারে, ও তোমার ব্যাপারে অতটা সত্যিও ভাবতো না। আমি বিশ্বাস এখানে কি করো, বললাম তুমি বলো? আমি ওরে বলতাম যে না আমার ইরফানই পছন্দ। কেন দোষটা ওরও তো বলছি। দোষ কোথায় রে? তোমার দোষ এটাই। এখনো বড় বড় বলছিস। এখনো বড় বলছিস। বাড়িতে নিয়ে আসলাম তুই অশান্তি একটা বাধা দিবি। বলছে এখানে আসো দিদি, আমার কাছে আসো, আমার কাছে আসো। বল একটা কথা বলছি। ছোট বোনের জীবনটাই নষ্ট করবে আমি বুঝতে পারিনি। এই চল। তুই ওরা এত ভালোবাসতে আমি হয়তো তুই আবার নিজের বোনের মতন তুই দেখিস। আর তো কি হয়েছে? আমার ভালো লেগেছে আমি বলেছি। ভালো লেগেছে? ভালো লাগে মুখের কথা? ভালো লাগা মুখের কথা? তো কি হয়েছে? তোর ভালো লেগেছিল, তোর একদিনই তো ভালো লেগেছিল। আমার একদিনে ভালো লেগেছে, তো কি হয়েছে এতে? তা তখন তোর গার্লফ্রেন্ড ছিল না? দেখ আমি ও প্রপোজ করেছিল আমাকে, আমি না, আমার আমি অত ভালো ছ্যাঁচা লেগেছে, আমি কুকুর না। বলেছি। আমার ভালো লেগেছে আমি বলেছি। এতে ও কার সাথে রিলেশন আছে কি নেই সেটা এখন ওর ব্যাপারে ও কি করবে আমি এখন কি বলবো? আমার কিরকম মেয়ে ছিল তুই আমার- বললি কি আমার আমার যা বাড়িটা কথা আমি আলাদাই বলেছি। ভুল হয়েছে। এবার আমি তোমার কাছ থেকে আমার এখানে কোনো দোষই নেই। তোমরা তোমার দোষ নেই, সবকিছু বুঝলাম, কিন্তু তোমার যখন ও প্রপোজ করলো তখনই ডাকা উচিত ছিল। হ্যাঁ কি না তুমি বলো? আমি তো হ্যাঁ বলি না। হ্যাঁ বলো, চাই না বলো? তোমার ওই কথা বললো আর তুমি তোমার তুমি তখন ডাকলে না কেন? তোমাদের খারাপ লাগবে বলে আমি বলি। তাহলে এই জিনিসটা তাহলে এখন হাত কি হলো? ধরে গেল। জিনিসটা কি ওকে ও একটা বন্ধু নিয়ে আসবে ওর সাথে, ওর বন্ধু যদি আমাকে আড়ালে ডেকে নিয়ে বলে
পার্সোনাল কথা আছে, আমি চলে যাবো, আমাকে প্রপোজ করে দেবে, ওটা তো কোনো কিছু হবে না। ওটা তো তোমার বন্ধু না, নিজের রিলেটিভ তো। আমার দিদির বান্ধবী তো ওটা। তা আমি তো অতটা জানি না, তোমার রিলেটিভ তোমাদের বাড়িতে এসেছে, হ্যাঁ ডাকলে হ্যাঁ, তো আসবে। রিলেটিভ, তোর যদি রিলেটিভ হয় তুই নিয়ে আসবি, তোর আয়ারে চলে যাবো, প্রপোজ করে দেবে, আমি কি করে নেবো? হ্যাঁ, একবার তোকে জানাবো না আমি, আমি তোকে বলতাম পরে। তুই করে যাচ্ছিস এখনো। আমি করছি না, তুমি আগে করেছো। এসব তুই মেয়ে কি এসব? ভদ্রভাবে কথা বলি আমার সাথে। এই চল তোরে দিয়ে আসি চল। যাও তো নিয়ে চল যাও। এই দিয়ে আসো, সব ঝামেলা করে দিয়ে আসো। এসে খালি খালি আমার নাকটা তুই কাটা দিলি। কি করলাম আমি এখানে? ঠিক আছে, তোরে নিয়ে আসলাম এত কষ্ট করে রোদ্দুরের মধ্যে, আর তুই এখন এসে আমার নাকটা কাটলি। কি করলাম আমি বুঝলি এখানে? কি করলি তুই দেখ না। এবার শোন। বুড়ার ডিম। এখন তো বাড়ি যাবাই, এখন এইদিকে ই বাধাই দিয়ে তো এখন বাড়ি যাবাই। এখন যদি আমার বোনের কিছু হয়ে যায়, মরে যায় যদি ও, ওর কি? এই শোন। আমি চাই না তোর মুখ দেখতে। চলে যাচ্ছি কিন্তু। যা, আমার সব এর জন্য হলো, কি করে বাড়াবা অন্যদিকে? সব এর জন্য হলো। এবার দেখ মানে সত্যি তোর আমি কি বলবো, তোর তো আমার বলার মতন কোনো ভাষাই নাই। আমারও ভাষা নেই। আমি কি বলবো, কি বুঝাবো আমি, তুমি বলো ভাই। তোমার আমি এত গর্ব করতাম তোমার উপর, সত্যি আমি আমার নিজের আজকে মাথা ছোট হয়ে গেল। আমার দোষ নেই এখানে। আমি কিছু জানি না তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কি করবা না করবা। ও না মানে এত যতটা ভাবতো না তার থেকে বেশি আমি ওরা ভাবাতাম যে না তোর দেখ ইরফান ছাড়া কারোর সাথে আমি কথা বলতে দেবো না, যেটা আমার বাস্তব দোষ কথা। নেই তো এখানে, বলো। এটা একদম সত্যি কথা, আমার মায়ের দিব্যি সত্যি। তা আমার দোষ কোথায় এখানে? ওরা মানে সত্যি ও তো কি বুঝাবো, তুমি আমারে বলো কি বুঝাবো। হাই, কি এক থাবা দেবো জানিস? আমার দোষ নেই এখানে, আমি ছাড় বলছি দিকে। এখানে। এদিকে আয়। চলে যাবো কিন্তু, দেখো। যা এখান থেকে। আর সত্যি তুই তোর মুখ আমি দেখতে চাই না। আমার যেটা মনে হচ্ছে আমি বলেছি, আর ওই বা এত শুনছেই বা কেন? এই গাড়িতে উঠছিস, লজ্জা করছে না তোর? গাড়িটা আমার, রাখ এখানে। গাড়ি তোমার আমার গাড়ি রাখ, হেঁটে বাড়ি যা, বাড়ি যাবো। হেঁটে বাড়ি যা, হেঁটে বাড়ি যা। যা, আমি কিছু বলবো না, যা তুই। আমার গাড়ি না, তুমিও নামো। আমিও নামবো। হ্যাঁ তুমিও নামো। তুমি থাকো মানে ওই তোর মতন ছাড়, তুমিও। ছাড়, মার দে, এই বাবা, ছাড়, কি ছাড়, বলে ছাড়। দিবে। চ, চ, ওই সামনে রাস্তা। যা, আমি চলে যাচ্ছি ওরে নিয়ে। যা, যা। নে, যা। নে, 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 ধর এই শোন। আরে এদিক দে, এদিক আয়। জানোয়ার যা। এই ইরফান, এই ইরফান, শোন, তোর ঘাপ যাবে এখানে, মারবো তারপর বাড়ি যাবি তুই। তুই আমারও অপমান করলি এর মধ্যে, ছি ছি। হ্যাঁ? তোর লজ্জা করছে না? এই যে চলে আসো, এত ভালোভাবে ডাকছে সবাই। পালে এক খাওয়া দেবো, পাগল। তোর গাড়িতে আমি যাবো না। আমার গাড়িতে তো নেবো না, তুই কি মনে করছিস? তোর গাড়ি, আমার গাড়িতে তো উঠাবো? হ্যাঁ, গাড়িতে উঠবে, গাড়িতে। গাড়িতে যাও, আমি ওরে দিয়ে আসি। গায়ে হাত দিতে। কেন গাড়ি দেবো কেন? দাঁড়া, গাড়ি দিলে আবার প্র্যাঙ্ক করছি, কি প্র্যাঙ্ক মানে কি? এই তোর প্র্যাঙ্ক মানে কি? কিন্তু সেই সুযোগে তোমার ব্যবহারটাও দেখে নিলাম। আমি বললাম তোমার যে সেই বলি বললাম। সেই সুযোগে ইরফানের ব্যবহারটা দেখে নিলাম যে সত্যি তোমাকে প্রপোজ করলো, তুমি মানে ক্যামেরা ওই দিকে। এই কি বলেছে রে? এটা ভিডিওতে না, তো দেখা আমার যাবে। কন্টিনিউ না নাই করে গেছে ভাই, সত্যি। কিন্তু আমাকে লয়াল বলতে আছে, পারতাম না। লয়াল আছে, লয়াল আছে, লয়াল না ছেতাও, ঘোড়ার ডিম। এ ভাই চল তো। লয়াল এই আছে। রোজ রোজ এই, তোমার এবার এইটাও ঢুকে মুখের মধ্যে ঢুকে বুঝে দেবো। সরি। ছে, এরপর আমি পারি আরে কিসে? কি বল বল এই, না? আবার গায়ে হাত দিতে। প্র্যাঙ্ক করে আমার এখানে নাটক করে। এ, লাগবে, লাগবে, লাগবে। না, ধরো, ধরো। এ নাও, মারো, মারো। এ নাও, ধরিস, নাও। লাগছে। আর বেরো না, আর বেরো না। ইরফানকে আমি ডেলি ভাই বলি, খেজুর গাছের নিচে। বলছে না। রোজ রোজ এই প্র্যাঙ্ক না ভালো লাগে না, বুঝলি ক্যামেরাটা তো? দেখো কোথায়? কোনদিনও ভাবিলে এরকম জায়গায় ক্যামেরা? তোমার ক্যারেক্টারটা দেখে নিলাম আজকে। আয়। ফ্রেন্ড ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো ফলো করতে দেরি হবে না। তো সবাইকে বাই, দেখো নেক্সট ভিডিও।